কর্তামা, আপনি? কি ভেবেছিলে হেমাঙ্গিনী চৌধুরী এতটাই বোকা, এতই সহজ তাকে ফাঁসিয়ে দেওয়া? শুধু সোজা নয়, অসম্ভব। ভাবলে কি করেছিনি যে আমি ওই ডায়েরিটা ওইখানেই রাখবো, যাতে দ্রোণের কাছে আমার সব গোপন কথা ফাঁস হয়ে যায়? তুমি এখনো শিশু চিনি, আমার কাছে একেবারে দুগ্ধ পশুর শিশু। তোমার খেলা এখানেই শেষ। খেলা তো সবে শুরু করতাম না, চিনি যে হাঁটতে শেখেনি। বটে, দাপট এখনো কমেনি দেখছি। তবে তোমার দাপট, তোমার খেলা এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে দেখিও, কেমন? কাল থেকে এ বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ। স্ট্রেঞ্জ, ঠাম্মির আর চিনির কি অদ্ভুত কনভারসেশন। মনে হচ্ছে লড়াই চলছে। ঠাম্মি ওটা কি বললো? যে ডায়েরি বদলে দিয়েছে, কিন্তু কেন? ডায়েরিতে কি লেখা ছিল? তার মানে কি চিনি মিথ্যে বলছে না? কিন্তু কেন? ঠাম্মির এসব করার কারণটা কি? ছোটকা, তোকে বলতে এলাম যে আজ অসিতা সোমের বাড়ির গানের অনুষ্ঠানে তোর যাওয়া উচিত। ছোটকা মানে তুমি কি করে? জানি, আমি সবটাই জানি, আর জেনেই বলছি। অসিতা সোম হঠাৎ হাসপাতালে যে গান গেয়েছিল তাকে কেন দেখা করতে বললেন সেটা জানা দরকার। ছোটকা প্লিজ, অসিতা সোম কেন অপলার সঙ্গে দেখা করতে চাইছে সেটা আমার জানার দরকার নেই। আমি অন্য কিছু ভাবছি। ভালো করে কথাটা শোন ভাই। তুই যা নিয়ে ভাবছিস, যে গোলক ধাঁধায় তুই পড়েছিস, তার থেকে বেরোনোর উপায় হয়তো ওখানেই আছে। ছোটকা আমার কেন জানি না মনে হচ্ছে তুমি সব জেনেও হেয়ালি করে কথা বলছো। জানি, সব না হলেও কিছু কিছু জানি। আর এটাও জানি অসিতা সোম আজ যার সঙ্গে দেখা করতে চেয়েছেন সে আদতে অপালা নয়। মানে? হ্যাঁ রে, সেদিন হাসপাতালে উনি যার গান শুনেছিলেন উনি তাকেই ডেকেছেন, অন্য কাউকে নয়। সেটাই তো অপালা। না, সেদিন হাসপাতালে গান গেয়েছিল চিনি। ছোটকা তুমি কি যাতা বলছো? চিনি আবার কবে হসপিটালে গেল? ও তো যায়নি। ভুল ভুল, সেটা তোকে বলা হয়েছিল। সত্যিটা হলো যে সেদিন চিনির গান শুনে হাসপাতালে দুটো মিরাকেল ঘটেছিল। দুটো মানুষের প্রাণের স্পন্দন ফিরে এসেছিল, একটা তুই আর অন্যজন অসিতা সোম। না না ছোটকা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি চিনিকে স্নেহ করে বলে এইসব কথা বলছো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কি মনে হচ্ছে আমি চিনিকে স্নেহ করি বলে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি? তোর আমাকে বিশ্বাস না হয় তুই তোর পিসি ঠাম্মিকে জিজ্ঞেস কর। মা, পিসিমুনি, ঠাম্মি সবাই মিলে আমাকে মিথ্যে কথা বললো। ওদের ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে বাকিরা এটা করেছে কারণ তাদের চিনিকে ভিলেন বানাবার দরকার ছিল। সন্ত্র, সেদিন চিনি হাসপাতালে গান গেয়েছিল আর অসিতা সোমের কাছে গিয়ে সেটার ক্রেডিট নিয়েছিল অপালা। তার মানে কি দাঁড়ালো দ্রোণ? অসিতা আজ যাকে যেতে বলেছেন সেটা চিনি, কিন্তু চিনির গান শুনে অসিতা সোমের ওই রকম প্রতিক্রিয়া হলো কেন সেটাও তো জানা দরকার। চিনির সঙ্গে অসিতা সোমের কানেকশনটা কি সেটাও খুঁজে বের করতে হবে। ছোটকা, আমার না সব কেমন গলিয়ে যাচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে। বেশ, তাহলে মিথ্যের আস্তরণ ভেদ করে সত্যিটাকে টেনে বের কর। করবো ছোটকা। চিনি আমার বিপদে পাশে এসে দাঁড়ায়নি ভেবে আমি মনে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু সেটা তো ভুল। চিনি তো আমার পাশে এসেছিল, তার মানে যে হাতের ছোঁয়া সেটা চিনির ছিল।
আমি চেতন অচেতনের মাঝখানে আমি ওকে ঠিক চিনেছিলাম। হ্যাঁ, তাহলে এবার তোর কি করণীয় সেটা তুই কর দ্রোণ। করব, ঠিক করব। সবার আগে ওই ডায়েরির রহস্যটা আমাকে জানতে হবে। ঠাম্মি যখন চিনির সাথে খেলায় নেমেছে, ওকে চোর সাব্যস্ত করে বাড়ি ছাড়া করেছে, তখন না হয় আমিও খেলব। না খেললে সত্যিটা জানা যাবে না। এভাবে গরমে বসে থেকে লাভ নেই রে মা, এখানে ঘরের সন্ধান কর। বলছি তুই একটু বস এখানে, এদিকে দালালের অফিস আছে, আমি বরঞ্চ একটু দেখে আসি। হ্যাঁ, তা ফোনটা দাও। ছোট মালিক, কি বলেছিলাম বাবা, নীল মাধব যে জাগ্রত সেটা উনি দেখিয়ে দিলেন তো? এই চিনি, আমার কিন্তু এখনো ভয় করছে। চল না, আমরা আমাদের মতো যেমন চলে যাচ্ছিলাম তেমনই চলে যাই, চল। বাবা, তুমি চিনির বাবা হয়ে এত ঘাবড়াও কেন বলো তো? ঘাবড়াবো না? যে ছোট মালিক তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তিনি ফোনে কি এমন বললেন যে তুই আবার বাড়িতে ফিরে এলি? বাবা, বাবা একটা জব্বর খেলা হবে। ওরে বাবা, তুই তো আমায় আরো চিন্তায় ফেলছিস রে মা। বেশ, তোমাকে ভয় নিয়ে বাড়ির মধ্যে যেতে হবে না, তুমি এখানে অপেক্ষা করো, আমি একাই ওদের সামনে যাচ্ছি। এই চিনি, আমি বলছিলাম কি, বাবা তুমি একদম চিন্তা করো না, নীল মাধব থাকতে তোমার মেয়ের কিচ্ছু হবে না। আমি এলাম বাবা। ওই তো এই কোনোটাতে ধুলো এখনো রয়েছে, চোখে দেখতে পাচ্ছ না? আরে কি হচ্ছে কি, হাত চালিয়ে কর, ফাঁকিবাজি করলে না একেবারে দূর করে দেবো বলে দিলাম। আরে এত সময় লাগে, তখন থেকে ওই জায়গাতেই পরিষ্কার করে যাচ্ছ। এ কি? এ কি তুমি এখানে? এই মেয়ে, তুমি আবার এই বাড়িতে এলে কোন সাহসে? তোমাকে না এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো? এত বড় সাহস তোমার, কোন মুখ নিয়ে এলে? এই, তোমার কথা কানে যাচ্ছে না? তুমি আবার এখানে ফিরে এসেছো কেন? তোমার লজ্জা শরম বলে কিছু নেই? কেন উত্তর দিচ্ছ না কেন? কি ব্যাপার, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো মা, দেখো ওই চোরটা আবার ফিরে এসেছে। এ কি, তুমি? হ্যাঁ, আমি ফিরেই এলাম কর্তামা। ফিরে এলাম মানে? এখানে আসা না আসা সেটা কি তোমার ইচ্ছের উপর নির্ভর করবে নাকি? যাও, বিদায় হয়ে এখান থেকে যাও। কেউ কোথাও যাবে না ঠাম, কেউ কোথাও যাবে না ঠাম, কেউ কোথাও যাবে না ঠাম। এসব তুমি কি বলছো দাদু ভাই? তুমি তো বললে ওকে দূর করে দিতে। একটা চোর, একটা মিথ্যাবাদী আমার বাড়িতে ঢুকে এত বড় সাহস যে সাহস ওকে আমি দিলাম ঠাম্মি। আমি ওকে ফিরে আসতে বলেছি। দ্রোণ, হ্যাভ ইউ লস্ট ইট? হ্যাভ ইউ গন ম্যাড? ম্যাট যাতে না হই সেই জন্য ওকে ফিরিয়ে আনা। অ্যাকচুয়ালি নিরালা, সকালে চিনি চলে যাওয়ার পর আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। যেখানেই তাকাচ্ছিলাম ওর মুখটা ভেসে উঠছিল। চুপ করো, চুপ করো দাদু ভাই। একটা চোরকে নিয়ে তোমার এই বাড়াবাড়ি আর সহ্য হচ্ছে না। কি করবো বলো ঠাম্মি, চোরটাকে বড্ড মিস করছিলাম। নিজের কাছে নিজেকে প্রশ্ন করে বুঝলাম, সে চোরই হোক বা জোচ্চোর বা মিথ্যেবাদী,
চিনিকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। চিনিকে এখান থেকে অন্যায়ভাবে তাড়ানো হয়েছে, আর অন্যায়টা চিনি করেনি, যারা তাড়িয়েছে অন্যায়টা তাদের। কি বলতে চাও তুমি? ভাবলে কি করেছিলি যে আমি ওই ডায়েরিটা ওইখানেই রাখবো যাতে দ্রোণের কাছে আমার সব গোপন কথা ফাঁস হয়ে যায়? তাহলে চিনি যেটা বলছে সেটা কি সত্যি? তুমি কি সত্যি চিনি মায়ের মৃত্যুর জন্য দায়ী? না